আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শেয়ার করব যমুনা নদীর মাছ। যমুনা নদীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, তার মধ্যে একটি অন্যতম মাছ হচ্ছে কচা মাছ। আমি এটাকে কচা মাছ হিসেবে চিনি, তবে অনেকে এটাকে ঘেরা মাছ হিসেবে চিনি। আমি আজকে এই মাছটা রান্না করব আলু বেগুন দিয়ে। চুলায় একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচা জিরা। পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভাজি করে নিতে হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার মশলাগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। এখন দিয়ে দিব জিরা বাটা, পেঁয়াজ বাটা, রাঁধুনি সস বাটা। এবার মশলাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মধ্যে মশলাটাকে ভালো করে কষানোর জন্য। তো আমি এখানে কোনো রসুন বাটা ইউজ করব না, কারণ রসুন বাটা ইউজ করলে এতে করে নদীর মাছের যে স্মেল আছে সেটা চলে যায়। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 4 থেকে 5 মিনিটের মতো মাছগুলো কষানোর জন্য। এই মাছগুলো বেশি সময় নিয়ে কষাতে হয় না, একটু সময় নিয়ে কষালে মাছগুলো ভালো করে কষে যায়। মাছগুলো কষানো হয়ে গেছে, মাছগুলোকে আমি উঠিয়ে নিব। এখন দিয়ে দিব আলুটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দেখে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব বেগুনগুলো। বেগুন দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের মতো কষানোর জন্য। বেগুনগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব অল্প পরিমাণে পানি। এখানে আমি বেশি পানি ইউজ করবো না, কারণ এই মাছটাতে তেমন ঝোল করলে খেতে ভালো লাগে না, এটাতে মিডিয়াম ঝোল থাকবে। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো 7 থেকে 8 মিনিটের মতো। ঝোলটা বলক এসে গেছে, এবার দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের মতো। রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে ঘেরা মাছ। যদি আমার এই রেসিপিটা কারো ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।